সব দিক দিয়ে ভালোই চলছে। কাকাইয়ের সাথে গ্রামে চলে আসলাম, কিন্তু রীতিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলেছে। কলেজে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব, মাঝ রাস্তায় রীতিতাকে দেখবো তা কখনো আশা করিনি। আমি আমার মতো বাইক চালাচ্ছি, হঠাৎ রীতিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্ট হবার অবস্থা দেখে বাইক দ্রুত ব্রেক করলাম এবং রেকে গিয়ে বললাম, এই তোমার কি সমস্যা? একটুর জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকে ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজই ওপারে চলে যেতে। রীতিতা বলল, আমি তো মরতে চাই। আমি বললাম, মরলে অন্য কোথাও গিয়ে মরো, আমার বাইকের সামনে কেন পড়তে গিয়েছিলে? রীতিতা বলল, ভালোবাসার মানুষের কাছে মৃত্যুবরণ করার সৌভাগ্য সবার হয় না, তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম। বাঁচালে কেন, মেরে ফেলতে আমাকে? আমি বললাম, তোমার মাথার সব তার কেটে গেছে, ভালো একটা ডাক্তার দেখাও। রীতিতা বলল, ডাক্তারে কাজ হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যাও প্লিজ, আমার মন মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। রীতিতা বলল, এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম, এসব করার মানে কি? রীতিতা বলল, এসবের মানে একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন বলো তো? আমি বললাম, কি আমাকে ভালোবেসে ফেলেছো? কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম। আমার এরকম হাসি দেখে রীতিতা অবাক হয়ে বলল, আমি তো হাসার মতো কোনো কথা বলিনি, তাহলে হাসছো কেন? আমি বললাম, রীতিতা, আজ থেকে 5 বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসীর বিচার সবাই আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, এমনকি আমাকে জাবেদ কাকার হাতে মারও খাইয়েছিলে, মনে আছে সে কথা? রীতিতা নিশ্চুপ। আমি বললাম, তুমি হয়তো সেদিনের কথা বলতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে যদি আমার জন্য একটুও ভালোবাসা কিংবা ভালো লাগা থাকতো, তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সবাই আমাকে মার খাওয়াইতা না। রীতিতা এবারও নিশ্চুপ। আমি বললাম, আমাকে যখন সবার সামনে আঘাত করছিল, তখন তুমি কি একবারের জন্য বলেছিলে, যা হবার হয়েছে, আপনি ওকে মারা বাদ দিন? সেদিন তো এ কথাও বলনি, আর আজকে বলছো আমাকে ভালোবাসো। ভালোবাসা কখনো অন্যায় কিংবা অনুশোচনা থেকে জন্ম নেয় না। নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না। একটা সময় হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম, বর্তমানে তা আর নেই। এখন তোমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দাও, অন্য কোনো ছেলের পিছনে সময় দাও, সে তোমার রূপ দেখে নিমিষেই পটে যাবে। রীতিতা কান্না করে বলল, এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। 5টা বছর আমি অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছি, এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো। বুঝতে পারছি না তুমি কেন আমার পিছনে লেগে আছো। তুমি চাইলে শত শত ছেলে তোমার পেছনে লাইন পড়ে যাবে, আমাকে কেন বিরক্ত করছো? রীতিতা কান্না করেই বলল, তোমার মনে আমাকে একবার জায়গা দিয়েই দেখো না প্লিজ। আমি আবার রেগে বললাম, সম্ভব না, এখন আমার সামনে থেকে সরে যাও, নয়তো। রীতিতা বলল, না, সরবো না। এই বলে রীতিতা বাইকের সামনে দাঁড়ালো। আমি ওর দিকে চোখ রাঙিয়ে বললাম, এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে, সরে যাও বলছি। রীতিতা জিদ ধরে বলল, না, সরবো না। অনেকটা রেখে বললাম, সরবে না? রীতিতা বলল, না। এটা বলতে রীতিতার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। রীতিতা থাপ্পড় খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম।